বিসমিল্লাহির রহমানির রহিম। আসহাবে কাহাফের গল্প, যেটি আমাদের ঈমান, ধৈর্য এবং আল্লাহর প্রতি ভরসার এক অনন্য উদাহরণ। আসুন শুরু করি। এক সময়ের কথা, এক জালিম রাজার শাসন ছিল। সেই রাজার রাজ্যে আল্লাহর ইবাদত করতে বাধা দেওয়া হতো। যারা এক আল্লাহকে মানত তাদের উপর অত্যাচার করা হতো। এই রাজ্যের কিছু যুবক ছিলেন যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতেন। তারা ঠিক করলেন, রাজা যতই অত্যাচার করুক, তারা এক আল্লাহর ইবাদত ছাড়বেন না। অত্যাচার থেকে বাঁচতে যুবকেরা একসাথে তাদের রাজপ্রাসাদের আরাম আয়েশ ছেড়ে বের হয়ে যান। তারা একটি গুহায় গিয়ে আশ্রয় নিলেন। গুহায় আশ্রয় নেওয়ার পর তারা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমাদের প্রভু, তুমি আমাদের কাছে তোমার পক্ষ থেকে রহমত দান করু এবং আমাদের কাজের সঠিক পথ দেখাও। তাদের সঙ্গে ছিল তাদের পোষা কুকুর কিতমির। কিতমির গুহার বাইরে বসে পাহারা দিতে লাগলো। কিতমির যুবকদের প্রতি অনেক বিশ্বস্ত ছিল। আল্লাহর হুকুমে তারা সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। আল্লাহ তাদের প্রায় 309 বছর ঘুমে রাখলেন। গুহার অবস্থান এমন ছিল যে সূর্যের আলো তাদের গায়ে সরাসরি পড়ত না। এটি আল্লাহর একটি কুদরত। তাদের দেহ সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ ছিল। 309 বছর পর আল্লাহর হুকুমে তারা ঘুম থেকে জেগে উঠলেন। তারা ভেবেছিলেন হয়তো তারা মাত্র একদিন বা কিছুক্ষণ ঘুমিয়েছিলেন। তাদের মধ্যে একজনকে খাবারের জন্য শহরে পাঠানো হলো, কিন্তু শহরে গিয়ে সে দেখল সব কিছু বদলে গেছে। সেই জালিম রাজা আর নেই। মানুষ এখন আল্লাহর উপর বিশ্বাসী এবং কোনো বাধা ছাড়াই ইবাদত করছে। গল্পের শিক্ষা। আসহাবে কাহফের ঘটনা প্রমাণ করে যে যারা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের রক্ষা করেন। কিতমির বিশ্বাসী যুবকদের সঙ্গে থেকে আল্লাহর বিশেষ রহমতে সম্মানিত হয়েছিল। এমনকি কুরআনেও তার কথা উল্লেখ করা হয়েছে। আসহাবে কাহাফের গল্প কুরআনের সূরা কাহাফে উল্লেখ আছে। এটি একটি শিক্ষণীয় এবং ঈমান শক্তিশালী করার মতো ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল কাহাফের অনেক ফজিলত বর্ণনা করেছেন। এই সূরা সুখ, শান্তি এবং নিরাপত্তার সূচনা ঘটায়। গুরুত্ববহ এক ঘটনার মাধ্যমে আল্লাহ শিখিয়েছেন, কঠিন সময়েও তার উপর ভরসা রাখতে হবে, সত্য এবং ন্যায়ের পথে চলতে হবে। আমাদের দোয়া, আল্লাহ আমাদের অন্তরে ঈমান বৃদ্ধি করুন এবং কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা করার শক্তি দিন। আল্লাহ আমাদের ঈমানের পথের প্রতি সঠিক দিক নির্দেশনা প্রদান করুন।